আমজনতার দল শীর্ষ 10-এ না থাকলে রাজনীতি ছাড়বেন তারেক। বাংলাদেশের নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর মধ্যে আমজনতার দল যদি জনসমর্থনের দিক থেকে শীর্ষ 10-এ না থাকে তাহলে রাজনীতি থেকে সরে দাঁড়াবেন বলে ঘোষণা দিয়েছেন দলটির সদস্য সচিব তারেক রহমান। বুধবার 5 নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের ইসি প্রধান ফটকের সামনে আমরণ অনশনের দ্বিতীয় দিনে তিনি ঘোষণা দেন। এর আগে মঙ্গলবার বিকেল 4টার দিকে একই স্থানে তিনি অনশনে বসেন। তিনি বলেন, আমরা বসার জন্য টুল দিয়েছিলাম, কিন্তু সেটা তাদের পছন্দ হয়নি। আমাদের টিনের বেড়ার ঘরও তাদের ভালো লাগেনি। তারা পাকা ঘর দেখতে চেয়েছিলেন। আমরা নতুন দল শুরু করেছি একেবারে নিচ থেকে। তিনি অভিযোগের সুরে বলেন, ইসির প্রায় সব শর্ত আমরা পূরণ করেছি, তবু তারা বলছে আমাদের চেনে না, অথচ দেশের মানুষ আমাদের চেনে। আমরা সত্যি কথা বলি, তাই আমাদের নিবন্ধন দেয়া হয়নি। ওপর থেকে নির্দেশ এসেছে, আমজনতার দলকে নিবন্ধন দেয়া যাবে না। কিন্তু কেউ যদি অন্যায়ের বিরুদ্ধে কথা না বলে তাহলে এই দেশ রোবটের দেশে পরিণত হবে। সরকারের সমালোচনা করে তারেক রহমান বলেন, কথা ছিল উপদেষ্টা নির্বাচনে অংশ নেবেন না, কিন্তু এখন দেখা যাচ্ছে তারা নিজেরাই প্রার্থী হতে চাইছেন। আবার নতুন দল গঠনের উদ্যোগও নিচ্ছেন যেন আরও কিছুদিন ক্ষমতায় থাকা যায়। শিক্ষা মন্ত্রণালয়ের অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, এনসিপির গাজী সালাউদ্দিন তানভীর বই ছাপানোর নামে 300 থেকে 500 কোটি টাকা আত্মসাৎ করেছেন। সেই কারণে শিক্ষার্থীরা জানুয়ারির বদলে জুলাইয়ে বই পেয়েছে। এসব অনিয়মের কথা বলাতেই আমাদের দলকে টার্গেট করা হচ্ছে। ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তারেক রহমান বলেন, আমরা জানি হয়তো বেশি ভোট পাবো না, হয়তো জিতবও না, কিন্তু সামান্য সমর্থন নিয়ে মানুষের জন্য কাজ চালিয়ে যেতে চাই। অন্য কোনো দলে যোগ দেওয়ার প্রশ্নে তিনি স্পষ্টভাবে জবাব দিয়ে বলেন, আমরা অন্য দলে যাব না, নিজের দলেই থাকবো। আমরা ঢেকি মার্কা চেয়েছিলাম, কিন্তু সেটাও পাইনি।